ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2023-এ জেক্সপোর পরীক্ষা দিয়েছিলে তাদের রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে। তোমরা দেখে নিয়েছো তোমাদের র্যাঙ্ক কত হয়েছে। এবারে ব্যাপারটা হচ্ছে তোমরা কিভাবে অ্যাডমিশন নেবে বা কাউন্সেলিং প্রসেস কিভাবে কবে থেকে শুরু হবে সেই রিলেটেড তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে। তো আগের ভিডিওতে বলেছি এখনও পর্যন্ত জানা যায়নি কবে, তবে খুব শীঘ্রই তোমাদের কাউন্সেলিং প্রসেস শুরু হয়ে যাবে। এবং কাউন্সেলিংয়ের আগে যেই কাজগুলো তোমাদের করে রাখতে হবে সেটা প্রথম কাজ হলো, ইম্পর্টেন্ট কাজ হলো যে তোমরা ডকুমেন্টসগুলো অবশ্যই রেডি করে রাখো যেগুলো তোমাদের কাছে নেই। কিছু কিছু ডকুমেন্টস তোমাদের কাছে রয়েছে, যেমন তোমাদের আধার কার্ড লাগবে বা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট লাগবে, বা কারো কাস্ট থাকলে কাস্ট সার্টিফিকেটগুলো অবশ্যই রিনিউ করে রাখবে। ওবিসি সার্টিফিকেট হতে পারে অথবা এসসি এসটি সার্টিফিকেট হতে পারে, সেগুলো অবশ্যই রিনিউ করে নেবে। তো এই কাজগুলো অবশ্যই তোমাদের কাছে রয়েছে, তোমরা করে নিতে পারবে। আরও যে সার্টিফিকেটগুলো এক্সট্রা লাগে সেটা হচ্ছে একটা ডোমিসাইল সার্টিফিকেট আর একটা টিএফডব্লিউ সার্টিফিকেট। যারা টিএফডব্লিউ ক্যাটাগরিটা ইয়েস করে রেখেছো বা টিএফডব্লিউ ক্যাটাগরিতে ভর্তি হতে চাও তাদের কিন্তু টিএফডব্লিউ সার্টিফিকেটটা লাগবে, এবং ডোমিসাইল সার্টিফিকেট সেটা সবার লাগবে। এবার চলো সার্টিফিকেটগুলো কীভাবে বানাবে সেই রিলেটেড কিছু ইনফরমেশান তোমাদের দিয়ে দিই। এবং এই যে পেজগুলো, এই পেজগুলোর কিন্তু এই যে দেখতে পাচ্ছ ডোমিসাইল সার্টিফিকেট, এটার কিন্তু প্রিন্ট আউট করতে হবে, এবং সেটা কিভাবে করবে সেটাও বলে দিচ্ছি। ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা একটু বন্ধুদের শেয়ার করে দিও। শুধু পলিটেকনিক জেক্সপো নয়, এছাড়া ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, এগ্রিকালচার, এসএমএফডব্লিউবি, তারপরে জেনপাস ইউজি রয়েছে, এএনএম, জিএনএম, সমস্ত কোর্সের ভিডিও আমার চ্যানেলে আসে। ভর্তি রিলেটেড সমস্ত ভিডিও চ্যানেলে পেয়ে যাবে, আগের বছরও ছিল, তোমরা সেগুলোও দেখতে পারো। চলো এবার ডোমিসাইল সার্টিফিকেটটা সম্পর্কে বলি। দেখতে পাচ্ছ ডোমিসাইল সার্টিফিকেটের এখানে এটা দেখতে পাচ্ছ প্রফর্মা এ আছে, আমি বলে দিচ্ছি বিষয়টা পুরো, প্রফর্মা বি আর প্রফর্মা সি। এবার অনেকের মনে হয় যে তিনটেই কি তাহলে করতে হবে? অ্যাকচুয়ালি তিনটে করতে হবে না, এটা কিন্তু ভালো করে বোঝো, তিনটে করতে হবে না। তাহলে কটা করতে হবে? এখানে দেখো একটু ভালো করে পড়লেই তোমরা বুঝতে পারবে। রেসিডেন্সিয়াল, অ্যাকচুয়ালি প্রথমে বলে রাখি, ডোমিসাইল সার্টিফিকেট মিন্স রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অর্থাৎ তুমি ওয়েস্ট বেঙ্গলের অধিবাসী সেটার জন্য। চলো এবার এখানটা দেখো, প্রথমে রয়েছে দিস সার্টিফিকেট উইল বি ইস্যুড বাই অফিসার অফ স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ বলা আছে র্যাঙ্ক অফ ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অর্থাৎ বিডিও অফিসে তোমরা করতে পারো বা এসডিও অফিসে এটা করতে পারো। সার্টিফাইড দ্যাট, তারপরে তোমার নামটা দিতে হবে, এখানটায় তোমার নাম দিতে হবে, ঠিক আছে। তারপরে কি দিতে হবে দেখো এবার, তারপরে যে রয়েছে সান অর ডটার, অর্থাৎ ছেলে বা মেয়ে। যদি ছেলে হও তাহলে এখানে সন দিতে হবে, সন অফ তোমার বাবার নাম দিতে হবে। পার্মানেন্ট রেসিডেন্ট অফ, এখানে দেখতে পাচ্ছ হাউস নম্বর অর ভিলেজ, এখানে হাউস রয়েছে, ভিলেজ রয়েছে, হাউস অর ভিলেজ। তোমাদের যাদের গ্রামের অধিবাসী তারা এই গ্রামের নামটা এখানটায় দিবে, স্ট্রিট এখানে দেবে, স্ট্রিট থাকলে কোনো, নাহলে দেওয়ার দরকার নেই। তারপর এখানে পোস্ট অফিস দিতে হবে, এখানে পুলিশ স্টেশন দিতে হবে, ডিস্ট্রিক্ট এখানে দিতে হবে ডিস্ট্রিক্ট, আন্ডার এত অ্যাসেম্বলি কনস্টিটিউশন। এটা অ্যাকচুয়ালি অ্যাসেম্বলি তোমাদের কত, অর্থাৎ কত তোমাদের কনস্টিটিউশনের আন্ডারে রয়েছে সেটা তোমার বাবা বা মায়ের ভোটার কার্ডে তোমরা পেয়ে যাবে একটা নাম্বার, সেই নাম্বারটা এখানটায় দিতে হবে। এবার দেখো নিচে রয়েছে কী হবে, ওয়েস্ট বেঙ্গলের 10 বছর অন্তত থাকতে হবে 31/12/2022 মধ্যে, ঠিক আছে, এটা হয়ে যাবে। তো এখানে দেখো তারপরে নিচে একটা ছবির জায়গা রয়েছে, ক্যান্ডিডেট ফটোগ্রাফ, এখানটা একটা ছবি তোমাদেরকে লাগাতে হবে। এবং তোমরা যদি বিডিও স্যারের কাছে করো, বিডিও স্যারের যে স্ট্যাম্পটা হবে ওইটা ছবির নিচের দিকে স্ট্যাম্পটা যেন থাকে, ছবির কিছুটা অংশে যেন অন্তত স্ট্যাম্পটা থাকে, এটা মাথায় রাখবে। তারপরে দেখো এই জায়গাটায় ক্যান্ডিডেট মাস্ট সাইন উইথিন দ্য বক্স, এই বক্সের মধ্যে যেন তোমাদের সিগনেচারটা হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার দেখো এই জায়গাটা তোমাদের কাজ নেই, এই জায়গাটা বিডিও অফিসের কাজ, ওনারা করে দেবেন। তো বিডিও অফিসে করতে চাইলে তোমাদেরকে প্রফর্মা এটা করতে হচ্ছে। এবার দেখো প্রফর্মা বি বলবো। এবার তোমাদেরকে বলে রাখি তোমরা যে কোনো একটা করতে পারো, প্রফর্মা এ বি সি এর মধ্যে যেটা যা সুবিধা হবে সেটা করবে, তবে এ আর বি এর মধ্যেই সবাই করে। এটা করতে পারো, দেখতে পাচ্ছ বিডিও অফিসারের কাছে করলে হবে। এবার বিটা হচ্ছে যে তুমি যে স্কুলে ক্লাস 10-এ পড়েছিলে সেই স্কুলের হেডমাস্টারের কাছে করতে হবে। এখানে একই রকম তোমার নাম দিতে হবে এই জায়গাটাতে, ছেলে হলে ছেলে, মেয়ে হলে ডটার দিতে হবে, বাবার নাম দিতে হবে। তারপরে ক্লাস 10 মাধ্যমিক আর হায়ার সেকেন্ডারি যেখান থেকে পাস করেছো সেখানে দিতে হবে, কোন ইয়ারে পাস আউট এখানটায় দিতে হবে, কোন এখানটায় দিতে হবে ইনস্টিটিউটটা, অর্থাৎ কোন স্কুলের নাম দিতে হবে, ঠিক আছে। এখানে তারপরে আরও কিছু রয়েছে সেগুলো তোমরা দেবে। তারপরে দেখো
এখানে একই রকমভাবে এখানে দেখতে পাচ্ছ একই রকমভাবে এখানে একটা ছবি লাগাতে হবে, যেমন বলেছিলাম স্ট্যাম্পটা যেন ছবির নিচে দিয়ে যায়, এটুকু দেখবে। নিচেটা হচ্ছে যে অফিসিয়াল কাজ, এখানটায় তোমার সিগনেচারটা করতে হবে। তো এই বিষয়গুলো ছিল। তোমাদের কি বলো তো, এ আর বি এর মধ্যে যে কোনো একটা হয়ে যাবে। প্রফর্মাটা এখানে দেখো বলেছে প্রফর্মা বি, যেটা রেসিডেন্সিয়াল আর ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট রেসিডিং ইন স্টেট অফ কন্টিনিউয়াসলি অ্যাট লিস্ট 10 ইয়ার্স। যদি 10 বছর ওয়েস্ট বেঙ্গলে থাকো তবে সেক্ষেত্রে তোমরা এ আর বিটা কিন্তু করতে পারবে। এবার সি প্রফর্মাটা একটু আলাদা, কাদের জন্য দেখো, ডোমিসাইল সার্টিফিকেট অফ ক্যান্ডিডেট নট রেসিডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াস স্টেট, মানে লাস্ট 10 বছর ওয়েস্ট বেঙ্গলে থাকে না, কিন্তু তার বাবা মা যেন ওয়েস্ট বেঙ্গলের অধিবাসী হয়। হয়তো সে বাইরে পড়ার জন্য বাইরে থাকে ছেলেটি বা মেয়েটি, বাবা মা যেন ওয়েস্ট বেঙ্গলের অধিবাসী হয়, সেক্ষেত্রে তাদের জন্য এটা। তোমরা তিনটের মধ্যে যে কোনো একটা প্রফর্মা করলেই হবে। এবার এইটা কী করে প্রিন্ট করবে সেটা বলে দিই আমি। এই পেজটা, এই পিডিএফটা যে রয়েছে জেক্সপোর, সেই পিডিএফটা আমি দিয়ে দেবো লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। নিয়ে কম্পিউটার সেন্টারে যেয়ে দেখতেই পাচ্ছ এটা কত নম্বর পেজ, 27 নম্বর পেজটা। যারা প্রফর্মা এ করবে 27 নম্বর পেজটা করে নিও। প্রফর্মা বি করলে দেখতে পাচ্ছ 28 নম্বর পেজটা প্রিন্ট করে নিলেই হবে, বা কম্পিউটার সেন্টারে বললেই হবে, তারা সেইভাবে প্রিন্ট করে দেবে। এটা করার জন্য তোমাদের কী করতে হবে, যেহেতু এটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তোমাদের গ্রাম পঞ্চায়েত থেকে, অঞ্চল থেকে একটা প্রথমে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলে নিতে হবে। তুলে নিয়ে যেয়ে তারপর এটা অনলাইনে, এখন বিডিও অফিসেরটা অনলাইনে প্রথমে ফিল আপ করতে হবে। তারপর অনলাইনে যখন ওটা হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন তোমাদেরকে বিডিও অফিসে এই আমি যেটা দেখাচ্ছি এইটা নিতে হবে, এটা ফিল আপ করতে হবে নিজেদেরকে, এবং তার সাথে যেটা অঞ্চল থেকে তুলেছো সেইটা নিয়ে বিডিও অফিসে যেয়ে কাজটা করে নিয়ে চলে আসবে। এবার আসি আমি TFW সার্টিফিকেটটা নিয়ে। TFW সার্টিফিকেটটা ওই পিডিএফটাতেই থাকবে, যেটা আমি ডিসক্রিপশান বক্সে দেবো বললাম। TFW সার্টিফিকেট অর্থাৎ টিউশন ফিস ওয়েভার স্কিম, এটা একটা কোটার মতো, যেমন এসসি কোটা, এসসি কোটা, এসটি কোটা, ওবিসি এ, ওবিসি বি কোটা রয়েছে, তেমন একটা কোটা আছে TFW কোটা পলিটেকনিকে ভর্তির জন্য। এই কোটায় থাকলে তোমাদের খরচটা আরও কম হবে। গভর্নমেন্ট কলেজে এমনিই কম খরচ, 4-5 হাজার টাকায় তোমাদের 3 বছর হয়ে যায়, এটাতে আরও কম খরচ হবে। ঠিক আছে, সেক্ষেত্রে কী করতে হবে, তবে যারা TFWটা ইএস করে রেখেছো, তোমাদের দেখো যেটা র্যাঙ্ক কার্ড এসেছে, ওখানে যদি TFW ইএস করা থাকে, তোমাদের এই সার্টিফিকেট অবশ্যই বানাতে হবে। এটা অ্যাকচুয়ালি ইনকাম সার্টিফিকেট, ফ্যামিলি ইনকাম 2.5 লাখ টাকার কম যেন থাকে। তার জন্য প্রথমে তোমাদেরকে একই রকমভাবে গ্রাম পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট তুলে নিতে হবে। তুলে নিয়ে তোমাদের বিডিও অফিসে এই ফর্মটা ফিল আপ করে নিয়ে আসতে হবে। এটা প্রথমে প্রিন্ট আউট করে বিডিও অফিস থেকে নিয়ে আসতে হবে, 2.5 লাখ টাকার যেন কম হয়। এখানে কীভাবে ফিল আপ করবে দেখো, হ্যাঁ দেখতে পাচ্ছ, এখানটা তোমার নাম হবে, এখানে ছেলে হলে সন, আর মেয়ে হলে ডটার অফ, এটা বাবার নাম দিবে, পোস্ট অফিস দেবে, ডিস্ট্রিক্ট দেবে। তাদের বেতন কিন্তু অবশ্য 2.5 লাখ টাকার কম, এটা তোমাদের গ্রাম পঞ্চায়েত থেকে করে নিয়ে যেতে হবে, তবেই হবে। কত ইনকাম সেটা এখানটায় দিতে হবে। আর এখানে একই রকমভাবে একটা ছবি লাগাতে হবে। ঠিক আছে, আর নিচেরটা সিগনেচার অফ দ্য কোম্পানি অথরিটি অ্যান্ড ডেজিগনেশন অফ দ্য সিল। এখানটা অফিসের কাজ, তোমাদেরকে কিছু করতে হবে না। এই সার্টিফিকেটটা কিন্তু তোমাদের করে নিয়ে আসতে হবে। মোটামুটি এই সার্টিফিকেট দুটো সম্পর্কে বলার ছিল, বলে দিলাম। এগুলো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা করে নাও। ভিডিওটা এখানেই শেষ করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।